হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগত। বেশ কিছু মাস আগে আমাদের এখানের আশ্রমে হয়েছিল হরিনাম। তোমাদের সঙ্গে হরিনামের কিছু ভিডিও শেয়ার করা হলেও ভোগের দিনের কোনো ভিডিওই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে বেশ অনেক দিনের পুরনোই একটা ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর কেউ স্কিপ না করে এনজয় করো। আমি এবং পাড়ার কাকিমা পিসি সবাই মিলে বেরিয়ে পড়েছি ভোগের দিন আশ্রমে যাবার উদ্দেশ্যে। আমি সেদিন বাড়ির থেকে একাই গিয়েছিলাম। আমার সঙ্গে কিন্তু আমার শাশুড়িমা এবং মৌ কেউই ছিল না। কাকিমা আর পিসি যাচ্ছিল দেখে আমিও ওদের সঙ্গে গিয়েছিলাম। আমাদের আশ্রমের রাস্তাটা না খুব সুন্দর, চারিদিকে মাঠ, সবুজ, আর বিকেলের এই পড়ন্ত রোদে বিকেলের দৃশ্যটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে। আমার পাশে যিনি যাচ্ছেন উনি আমার কাকি শাশুড়ি, পিছনে আছে পিসি শাশুড়ি, আরও একজন আছে, উনি হবেন বড় মা। তো যাই হোক, দেখো মাঠের এই বিকেলের ওয়েদারটা কত সুন্দর। ওই দূরে দেখতে পাচ্ছ সূর্যমুখী ফুল হয়েছে, জুম করে দেখানোর চেষ্টা করলাম, অতটাও ভালো বোঝাতে পারলাম না। এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সবাই মিলে একই সঙ্গে একই তালে চলেছি ভোগের দিন ভোগের গান শুনতে। গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে চলো তোমাদের আগের ভিডিওর কমেন্টগুলো আমি বলে দিই। প্রথম কমেন্ট করেছে অমিত এন্টারপ্রাইজ, লিখেছে খুব ভালো লাগলো জুই, খুব সুন্দর ভিডিও, লাভ ইউ সিস্টার। থ্যাংক ইউ অমিত দা। দুর্জয় লিখেছে হাসির রিয়্যাক্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট কমেন্ট করেছে টুনলানা, বিউটিফুল। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি অবশেষে চলে এসেছি আমাদের আশ্রমের সামনেই। রাস্তার দুই পাশে কিন্তু অনেক গাড়িও রাখা ছিল, তার সঙ্গে বসেছিল বেশ কিছু দোকান, যেমন জিলিপি, বাদাম, ফুচকা, তার সঙ্গে ছিল বাচ্চাদের খেলনার দোকান। চলো আমরা এখন আশ্রমের ভিতরে যাই। আজ তো ভোগের দিন, তাই যারা যারা ভোগ দিয়েছে তারা কিন্তু মা কালীর সামনে এই যে এত ভিড় দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়ে কিন্তু পুষ্পাঞ্জলি দিচ্ছে। তারপরে গিয়ে ভগবান রাধাকৃষ্ণের কাছে পুষ্পাঞ্জলি দেবে। আর ওই দিকে হচ্ছে মৎস্য, মানে ওখানেই হবে ভোগের গান। এখনও অতটাও ভিড় হয়নি। গিয়ে আমার দেখা হয়ে গেছে আমার এক ননদের সাথে আর একটা ননদের মেয়ের সাথে। এই যে আমার ননদ আর পিছনেরটা ননদের মেয়ে। আমিও এখন অপেক্ষা করছি, কাকিমায়েরা পুষ্পাঞ্জলি দিচ্ছে, তাই আমি দাঁড়িয়ে আছি আমার ননদের কাছেই। এখানে কিন্তু অনেক ডন্ডি কাটা হয়, তার সঙ্গে অনেকে পুষ্পাঞ্জলি দেয়, অনেকে কিন্তু মালসাও দেয়। সামনে সবাই বসার জায়গা করা আছে, সবাই বসে আছে। যখন ভোগের গান শুরু হবে সবাই তখন ভোগের গানটা কিন্তু মন দিয়ে শুনবে। ভোগের গান শুরু হয়ে গেছে, আমরাও তাই বসে পড়েছি সামনের দিকে গিয়ে ভোগের গান শুনতে। আস্তে আস্তে যত সময় যাবে তত দেখবে প্রচুর ভিড় হয়ে যাবে, দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না। আমরা অনেকটাই তাড়াতাড়ি গিয়েছিলাম, তাই সামনের দিকে বসতে পেরেছি। দেখতে পাচ্ছ আগের থেকে এখনের ভিড়টা অনেকটা ভিড় হয়ে গেছে। আর দুজনকে দেখাচ্ছি, দেখো ওদের ওজনে কিন্তু বাতাসা ছড়ানো হবে, ওদের মানসিক ছিল, তাই ওদেরকে এত সুন্দর করে সাজিয়েছে। এরা দুজনেই কিন্তু আমার দুই ননদের ছেলে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড়টা কতটা বেড়ে গেছে। এইবারই আসবে সেই শুভক্ষণ যখন দধিমঙ্গলের হাঁড়িটা ভাঙা হবে। দধিমঙ্গলের হাঁড়িটা কি জিনিস তোমরা কি জানো? দধিমঙ্গলের হাঁড়িতে যেই জলটা থাকে সেই জলটা কিন্তু ভগবানের একদম আশীর্বাদ স্বরূপ। অনেক পুরনো রোগ ব্যাধি সেই সমস্ত কিন্তু ওই জলটা গায়ে ঠেকলে ভালো হয়ে যায়, তাই সবাই কিন্তু পাগল হয়ে থাকে সেই জলটা একটু পাবার আশায়। দধিমঙ্গলের হাঁড়ি ভাঙার পরে ছড়ানো হচ্ছিল চারিদিকে বাতাসা। ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, চারিদিকে সবাই বাতাসা কুড়াচ্ছে আর সুন্দর গানের সঙ্গে সবাই মেতে উঠেছে, সঙ্গে আমরাও। বেশ খানিকক্ষণ চলল লজেন্স আর বাতাসা ছড়ানোর পর্ব। প্রচুর মানুষজন বাতাসা কুড়োচ্ছিল এবং যাদের মানসিক ছিল তারা এই সময় বাতাসাগুলো ছড়াচ্ছিল। শুধু মানসিক কেন, এমনিও মানুষ ভালোবেসেও কিন্তু ঠাকুরের কাছে বাতাসা নিবেদন করে কিন্তু সকলের কাছে ছড়াচ্ছিল, যেটাকে বলে হরিলুট।
আমাদের গ্রামের দিকে এরকম অনেক মন্দির এবং আশ্রম আছে যেখানে বার্ষিক একটা দিনে এইভাবে অনুষ্ঠান হয়, হরিনাম দেওয়া হয়, বহু মানুষজন পুজো দেয়, মানসিক থাকে অনেকের, বাতাসা ছড়ানো হয়, এক কথায় ভগবানের আরাধনা করা হয় সবাই মিলে। সবার শেষে ভোগের মালসা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।